বহু বছর আগেকার কথা। কলকাতার একটি ডাস্টবিনের পাশে একটি কন্যা সন্তানকে পড়ে থাকতে দেখতে পান কয়েকজন পথচারী। খবর যায় পুলিশের কাছে। উদ্ধার করা হয় সেই শিশুটিকে, রাখা হয় স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে। খবর এসে পৌঁছয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কানে। মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা খেলে যায় তাঁর। থাকতে না পেরে সেদিনই ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মিঠুন এবং তার স্ত্রী যোগিতা বালি। শোনা যায় শীর্ণকায় রুগ্ন ওই শিশুটিকে সারা রাত কোলে নিয়ে বসে বিভিন্ন আইনি সমস্যা মিটিয়েছিলেন দুজন। বাড়িতে নিয়ে আসা হয় ওই কন্যা সন্তানকে। নাম রাখেন দিশানী চক্রবর্তী। মিঠুনের পরিবারে আসার পর থেকেই সকলের প্রিয় হয়ে উঠেছিল ছোট্ট দিশানী। তার বাবার সঙ্গে দিশানীর দারুণ সম্পর্ক। 3 দাদা মহাক্ষয়, উষ্মে এবং নমস্বী তাকে সবসময় আগলে বড় করেছেন। মায়ের স্নেহ পেয়েছেন সবসময়। শোনা যাচ্ছে সদ্য যৌবনে পা দেওয়া দিশানী এবার সিনেমাকেই নিজের ধ্যান জ্ঞান করতে চান। রক্ত যখন অভিনয়, তখন বলিউডে তিনি আগামী প্রজন্মে লম্বা দৌড়ের ঘোড়া হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি যেহেতু অভিনয়কে পেশা করতে চান, তাই প্রস্তুতি নিতে এই মুহূর্তে দিশানী নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়াশোনা করছেন। আগে লাইমলাইট থেকে শতযোজন দূরে থেকেছেন, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে যে জনসংযোগ রাখতে হবে তা বিলক্ষণ বুঝে গিয়েছেন মিঠুন কন্যা। তাই ইদানিং সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ রয়েছেন তিনি। তার ফ্যাশন সেন্স নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন ফ্যাশন সমালোচকরা। ছোট থেকেই বি টাউনের তাবড় তারকা, পরিচালক, প্রযোজকদের সঙ্গে বেশ পরিচিত দিশানী। তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি যে কোনো প্রজেক্টেই তাকে দেখা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।